তোমাদের প্রত্যেকের ফোনে কিন্তু ওয়াইটি স্টুডিও রয়েছে, তোমরা প্রত্যেকেই ভিডিও আপলোড করো, কিন্তু তোমরা প্রত্যেকে ভিডিও আপলোড করার সময় কিন্তু অনেকেই অনেক সেটিংস কিন্তু অফ করে রাখো, অনেক সেটিংস কিন্তু অন করে রাখো। যেই সেটিংসগুলো অফ করে রাখা দরকার সেই সেটিংসগুলোকে তোমরা অন করে রাখছো, যেই সেটিংসগুলোকে তোমাদেরকে অফ করে রাখা দরকার সেগুলোকে তোমরা অন করে রাখছো, যার কারণে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম সম্পূর্ণ দেখিয়ে দেবো কিভাবে তোমাদেরকে একটা ভিডিওকে সঠিক নিয়মে আপলোড দিতে হবে এবং কোন কোন সেটিংসগুলোকে তোমাদেরকে অন করতে হবে, কোন কোন সেটিংসগুলোকে অফ করতে হবে বা কোন সেটিংসগুলোকে কিছুই করতে হবে না। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি। তবে আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা, বনগাঁ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো সবার প্রথমে দেখো এটা আমার ওয়াইটি স্টুডিও, এটা কিন্তু আমার নতুন চ্যানেল, ঠিক আছে। আমাদের আরেকটা মেইন চ্যানেল রয়েছে ক্রিয়েটর সার্চ বাংলা। দেখো আমার নতুন চ্যানেল, এই চ্যানেলে আমি অনবরত দেখো প্রত্যেকদিন আমি কিন্তু ভিডিও আপলোড করি। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হবে। তো তার জন্য তোমরা কি করবে, ইউটিউব অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। দেখো ইউটিউব অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এভাবে স্ক্রল করবে, স্ক্রল করতে করতে এবার এখানে দেখবে কি তোমরা এখানে প্লাস আইকন দেখতে পাবে, ঠিক আছে। এরকম প্লাস আইকন দেখতে পাবে, এই প্লাস আইকনের মধ্যে তোমরা ক্লিক করবে। ওকে, প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এবার এখান থেকে যে কোনো একটা ভিডিও তোমরা সিলেক্ট করে নেবে। ধরো এই একটা ভিডিও, এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম, এবার আমি নেক্সটে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে ভিডিও সিলেক্ট করে নেবে। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কি করো, তোমরা এখানে এই যে এখানে একটা টাইটেল তোমরা দিয়ে দাও। যেমন ধরো এখানে আমি লিখবো যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, ঠিক আছে। হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা দিয়ে একটা ইমোজি দিয়ে দিলাম, ঠিক আছে। ধরো আমি তোমাদেরকে শেখাচ্ছি যে কিভাবে ভিডিও আপলোড দিতে হবে প্রপার সেটিংস এর সাথে। তো এই ধরো এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। এবার তোমাদের যে কোনো একটা ক্যাটাগরি হতে পারে, তোমাদের কুকিং চ্যানেল হলে সেই মানে রিলেটেড তোমাদেরকে টাইটেল দিতে হবে, তোমাদের যদি গেমিং চ্যানেল হয় সেই রিলেটেড তোমাদেরকে টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা টাইটেলটা দিয়ে দেবে। তারপরে দেখো এখানে রয়েছে কি ডেসক্রিপশনটাও তোমাদের ভিডিও রিলেটেড তোমরা দিয়ে দেবে। তারপরে দেখো কি রয়েছে, এখানে রয়েছে কি দেখো ভিজিবিলিটি, আমার কি করা রয়েছে দেখো, তোমরা ভালো করে নোটিস করো, আমার কিন্তু এখানে আনলিস্টেড করা রয়েছে। তো তোমরা অবশ্যই এখানে কি করবে, আনলিস্টেড করে ভিডিওটা আপলোড দেবে। তো দেখো এখানে যদি আমি আনলিস্টেড এখানে ক্লিক করি, ভিজিবিলিটির এখানে যদি আমি ক্লিক করি, এখানে বিভিন্ন অপশন তোমরা দেখতে পাবে। দেখো এখানে কিন্তু আমি বিভিন্ন অপশন আমি দেখতে পাচ্ছি। তো দেখো সবার প্রথমে এখানে রয়েছে কি পাবলিক, তারপরে দেখো এখানে কি রয়েছে মেম্বার্স অনলি, তারপরে রয়েছে আনলিস্টেড, তারপরে এখানে রয়েছে কি প্রাইভেট, ঠিক আছে। তো তুমি এই সবগুলোর মধ্যে তুমি কোনটা করবে, তুমি করবে এখানে আনলিস্টেড, ঠিক আছে। এই আনলিস্টেড অবস্থায় তোমাকে ভিডিওটাকে আপলোড দিতে হবে। তো দেখো এবার আমি আনলিস্টেডে এখানে ক্লিক করলাম, ঠিক আছে। আমার সবসময় কিন্তু আনলিস্টেডই থাকে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে কি অডিয়েন্সটা আমার কি করা রয়েছে, এখানে দেখো একটা অ্যারো চিহ্ন রয়েছে, ঠিক আছে। এই অ্যারো চিহ্নতে তুমি ক্লিক করবে। দেখো এই অ্যারো চিহ্নতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। দেখো এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখো তুমি কাদের জন্য ভিডিও তৈরি করছো, এটা কিন্তু সবার প্রথম তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি কি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছো না বড়দের জন্য ভিডিও তৈরি করছো, এটা কিন্তু তোমার ইউটিউবকে জানাতে হবে। তবেই কিন্তু ইউটিউব বড়দের জন্য যদি ভিডিও তৈরি করো তাহলে বড়দের কাছে পাঠাবে, যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করো তাহলে কিন্তু বাচ্চাদের কাছে পাঠাবে। দেখো এখনকার দিনে কিন্তু একটা ছোট বাচ্চাদের কাছেও কিন্তু ফোন থাকে, বাচ্চারাও কিন্তু মোবাইল দেখে, বড়রাও কিন্তু মোবাইল দেখে। তো সেই কারণে বাচ্চারা কি টপিকের ভিডিও দেখে, বড়রা কি টপিকের ভিডিও দেখে, ইউটিউব কিন্তু সবই জানে। তো ওই জন্য তোমাকে কি করতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে। তো তুমি যদি এখানে বাচ্চাদের জন্য করো তাহলে এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এটা করে রাখবে, যদি বড়দের জন্য করো তাহলে নো ইটস নট মেড ফর কিডস করে রাখবে। তো আমার মতামত হচ্ছে তুমি যদি বাচ্চাদের জন্য করো বা বড়দের জন্য করো, যাই করো না কেন তুমি নো ইটস নট মেড ফর কিডস এটাই সবসময় সিলেক্ট করে রাখবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এজ রেস্ট্রিকশনস, ঠিক আছে। এজ রেস্ট্রিকশন এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এবার এখানে তুমি কি করবে, এখানে এই যে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, যে আমার ভিডিও 18+ ভিডিও নয়, ঠিক আছে। এটা তোমাকে সিলেক্ট করতে হবে। তোমার ভিডিও 18+ ভিডিও নয়, যে তোমার ভিডিও 18 বছরের ওপরের মানুষই দেখতে পারবে, এর নিচে মানুষ দেখতে পারবে না, এরকম কোনো ভিডিও নয়, ঠিক আছে। এটা তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে।
এই ফার্স্টেরটা তুমি যদি সিলেক্ট করো তো এখানে ফার্স্টে কি লেখা রয়েছে, ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, যে আমার ভিডিও হচ্ছে 18+ ভিডিও, ঠিক আছে, 18 বছরের নিচের অডিয়েন্সরা আমার ভিডিও কিন্তু দেখতে পারবে না। তো এটা যদি তুমি করে রাখো তাহলে কিন্তু তোমার যে ভিডিও সেই ভিডিও কিন্তু ভিডিওতে ইয়েলো ডলার হয়ে যেতে পারে বা ভিডিওতে যে কোনো প্রবলেম আসতে পারে। তো ওই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই এই যে নিচের এটা কিন্তু সিলেক্ট রাখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম। এবার আমি নেক্সটে ক্লিক করছি। এবার দেখো এখানে কি রয়েছে, লোকেশন। এবার লোকেশনটা তোমরা কি করবে, অনেকে তোমরা লোকেশন কি করো, লোকেশন তোমরা এখান থেকে এখানে তোমরা ধরো আমার এটা কি বনগাঁ, ঠিক আছে, আমার যেহেতু বনগাঁ আমি এখান থেকে এই যে বনগাঁ এটা বনগাঁ করে রাখলাম। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ এই যে বনগাঁ ওয়েস্ট বেঙ্গল, এই যে এটা বনগাঁ, ঠিক আছে। তো তোমরা নিজস্ব মানে এলাকাটাকে সিলেক্ট করে রাখো, এটা কখনোই কিন্তু করবে না, ঠিক আছে। আমার বাড়ি যেহেতু বনগাঁতে, তো আমি যে ওয়েস্ট বেঙ্গল বনগাঁ এটাকে আমি সিলেক্ট করে রাখবো, এটা কখনোই আমি সিলেক্ট করে রাখবো না। তাহলে কিন্তু আমার ভিডিওটা শুধুমাত্র এই বনগাঁতেই কিন্তু চলবে, ঠিক আছে, এই বনগাঁতেই কিন্তু চলবে। আমি এই বনগাঁতে সীমাবদ্ধ রাখতে চাইছি না, আমি চাইছি আমার এই ভিডিওটা সারা ভারতবর্ষে যাতে চলে। তো তার জন্য আমি কি করব, তার জন্য আমি এখানে কিছুই আমি সিলেক্ট করব না, বা এখান থেকে তোমরা এশিয়াটা সিলেক্ট করে দিতে পারো। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে অ্যাড টু প্লেলিস্ট, ঠিক আছে, অ্যাড টু প্লেলিস্ট। এখানে তুমি যদি কোনো প্লেলিস্ট অ্যাড করতে চাও, এখানে তুমি প্লেলিস্ট অ্যাড করতে পারো। তোমার যদি আগে থেকে কোনো প্লেলিস্ট বানানো থাকে তাহলে তুমি এখান থেকে প্লেলিস্ট অ্যাড করে দিতে পারো। তারপরে দেখো এখানে কি রয়েছে, ট্যাগ প্রোডাক্ট, এখান থেকে তুমি প্রোডাক্ট ট্যাগ করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে ট্যাগ প্রোডাক্ট আমি ক্লিক করলাম। এবার এখানে তুমি সার্চ করতে পারো যে কোনো একটা, ধরো এখানে আমি লিখবো মোবাইল, মোবাইল লিখে আমি এখানে সার্চ করব, ঠিক আছে। মোবাইল লিখে সার্চ করার পর দেখো এখানে কত মোবাইল এখানে কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো যে মোবাইলটা আমি এখানে দিতে চাইছি, ধরো এই মোবাইলটা আমি দিলাম স্যামসাং এর, এটা রেডমি দিলাম। তারপরে দেখো এটা কি আসলো, এটা ওপো দিলাম, ঠিক আছে। এইগুলো দিয়ে আমি ডান করে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে আমি 3টে প্রোডাক্ট দিয়েছি, ঠিক আছে। এখান থেকে কেউ যদি প্রোডাক্ট সেল করে সেখান থেকে আমি কিন্তু কমিশন পাবো। তো এখান থেকে তুমি প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারো। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে শর্ট রিমিক্সিং, ঠিক আছে, শর্ট রিমিক্সিং। এটা তুমি কি করবে, শর্ট রিমিক্সিং এখানে তুমি যদি ক্লিক করো এখানে তুমি বিভিন্ন অপশন তুমি দেখতে পাবে। দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। এটার মানে কি, তুমি তোমার যে ভিডিওটা সেই ভিডিওটার অডিও এবং ভিডিও দুটোই কিন্তু রিমিক্স করার অপশন দিয়ে রাখছো, মানে যে কেউ তোমার ভিডিও এবং অডিও দিয়ে রিমিক্স করতে পারবে, তুমি তার পারমিশন দিয়ে রাখছো। এবার তুমি যদি এখানে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, তাহলে তোমার শুধুমাত্র ভয়েসটা, তোমার অডিওটা যে মানে কেউ নিতে পারবে, কেউ ইউজ করতে পারবে, তোমার ভিডিওটা কেউ ইউজ করতে পারবে না, সেই পারমিশনটা তুমি দিচ্ছ না। এবার তুমি যদি এখান থেকে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এটা তুমি যদি করো, তুমি যদি শুধুমাত্র এটা করো তাহলে তোমার ভিডিও কেউ ইউজ করতে পারবে না, তোমার অডিও ইউজ করতে পারবে না, ভিডিও ইউজ করতে পারবে না। তো আমার মতে বলে তুমি এখান থেকে এই ফার্স্টেরটাই সিলেক্ট করে রাখো, তোমার ভিডিও যে কেউ ইউজ করুক তাতে কোনো সমস্যা নেই, তোমার ফেস ভ্যালুটাই বাড়বে। আমি এখান থেকে কিন্তু আমি এটা কিন্তু অ্যালাউ করে রাখলাম, ঠিক আছে, এটা আমি অ্যালাউ করে রেখেছি। তো তোমার ইচ্ছা, তুমি অ্যালাউ করতে পারো বা ডোন্ট অ্যালাউ করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত মতামত। তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে অ্যাড পেইড প্রমোশন লেভেল। এবার এখানে তোমরা কি করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটা অনেকেই কিন্তু তোমরা না বুঝে এখানে তুমি ইয়েস বা নো এখানে তোমরা করে দাও, ঠিক আছে। এখানে বলেছে ডাজ দিস ভিডিও ইনক্লুড পেইড প্রমোশন, এই ভিডিওটা কি তোমার পেইড প্রমোশন, তাহলে তোমার এই ভিডিওটা যদি পেইড প্রমোশন হয় তাহলে তুমি এখানে ইয়েস করে দাও, তোমার এই ভিডিওটা যদি পেইড প্রমোশন না হয় তাহলে তুমি এখানে নো করে দাও। এবার অনেকেই বলতে পারো দিদি পেইড প্রমোশন কি, তুমি কি তোমার এই ভিডিওটা স্পন্সার্ড ভিডিও করছো, মানে তোমাকে কি কোনো টাকা দিয়ে এই ভিডিওটা বানানোর কেউ অর্ডার দিয়েছে, যে কোনো কোম্পানি কি তোমাকে টাকা দিয়েছে যে এই ভিডিওটা বানাও আর আমি তোমাকে পেইড করছি, আমি তোমাকে টাকা দিচ্ছি, এরকম তো কেউ করছে না। তাহলে তুমি এখানে নো করে দাও, তাহলে তুমি এখানে নো করে দাও, বা তোমার এখানে কিছু করার দরকার নেই। যদি তোমাকে কেউ টাকা দেয় যে এই ভিডিওটা বানাও, আমি তার বিনিময়ে তোমাকে পয়সা দিচ্ছি, এই প্রোডাক্টটার সম্বন্ধে তুমি স্পন্সার্ড করে দাও, এই প্রোডাক্টটার তুমি একটু প্রমোশন করে দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি, তো তাহলে তুমি এখানে ইয়েসটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে অল্টারেট কন্টেন্ট। এই অল্টারেট কন্টেন্টই অনেকবার আমি ভিডিও তৈরি করেছি, তারপরও এখনো পর্যন্ত
কোয়েশ্চেন আসছে দিদি অল্টারনেট কন্টেন্ট কি করব। দেখো তুমি যদি কোনো এআই দ্বারা ভিডিও তৈরি করে থাকো তাহলে তোমাকে এখানে অল্টারনেট কন্টেন্ট ইয়েস সিলেক্ট করতে হবে। তুমি যদি এআই দ্বারা ভিডিও তৈরি না করে থাকো তাহলে এখানে নো সিলেক্ট করতে হবে বা কিছু সিলেক্ট না করলেও হবে। যেমন আমি এখানে ভিডিও তৈরি করছি, আমার নিজস্ব ভয়েস, নিজস্ব ফেস, আমি এখান থেকে কোনো রকম এআই দ্বারা কোনো কিছু আমি ইউজ করছি না। তো তার জন্য আমি এখানে ইয়েসও সিলেক্ট করছি না, নো সিলেক্ট করছি না। আমি চাইলে নো সিলেক্ট করতে পারি, কিন্তু ইয়েস কখনোই আমি সিলেক্ট করব না। ঠিক আছে, এটা ভালোভাবে বুঝে রাখো। তোমাদের যাদের কুকিং চ্যানেল রয়েছে, তোমরা এআই দ্বারা কিছু নিচ্ছ না, তোমাদের এখানে নো সিলেক্ট করলেও হবে বা কিছু সিলেক্ট না করলেও হবে। ঠিক আছে, তোমরা কখনোই ইয়েস সিলেক্ট এটা কিন্তু কখনোই করবে না। ঠিক আছে, বা যারা এআই দিয়ে ভিডিও তৈরি করছে তারা অবশ্যই ইয়েস সিলেক্ট করবে। তারপরে দেখবে এখানে কমেন্টস, এই কমেন্টসটা অন আছে কি অফ আছে। এই কমেন্টসটা কিন্তু অবশ্যই অন থাকতে হবে। এই কমেন্টসের উপরেও কিন্তু ডিপেন্ড করে যে তোমাদের ভিডিওতে কতটা ভিউজ আসবে না আসবে। ঠিক আছে, দেখা যাচ্ছে তোমার ভিডিওতে ভিউজ কম, কিন্তু কমেন্টস এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমেও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বাড়তে পারে। ঠিক আছে, তো এইগুলো সমস্ত কিছু হয়ে গেল। তারপরে তোমাকে কি করতে হবে, আপলোডে ক্লিক করে দিতে হবে। তো এই হলো আপলোডের কাজ। ঠিক আছে, এই সমস্ত সেটিংস গুলো করে তোমাকে কি করতে হবে, আপলোড দিতে হবে। এবার আপলোড দেওয়া তো হয়ে গেল, এখানেই কিন্তু শেষ নয়। তারপরে হচ্ছে ওয়াইটি স্টুডিওতে তোমাকে চলে যেতে হবে। দেখো ওয়াইটি স্টুডিওতে তুমি চলে আসবে, ধরো এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা তুমি আপলোড দিয়ে দিলে। এবার তুমি কি করবে, এবার তুমি এই পেন্সিল আইকনে ক্লিক করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে আপলোড দেওয়া দেখালাম না, যেহেতু ভিডিওটা আমার একবার আপলোড হয়ে গেছে, আমি জাস্ট দেখালাম কিভাবে আপলোড দিতে হয়। ঠিক আছে, আপলোডের পুরো প্রসেসটা আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি। এবার সোজা চলে আসবে তোমরা ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে এসে এবার এখানে তোমরা কি করবে, এই ভিজিবিলিটিটাকে তোমরা কি করবে, এখান থেকে পাবলিক করে দেবে। সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরে পাবলিকটা করে দেবে। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে ট্যাগ, এই ট্যাগ, এখানে তোমরা ট্যাগ দিতে পারো, তোমাদের ভিডিও রিলেটেড তোমরা ট্যাগ দিতে পারো। এখানে রয়েছে অ্যাড ট্যাগ, আমি দেখো এখানে কোনো ট্যাগ দিইনি। এক সময় আমার সময়ের অভাবে আমি ট্যাগ দিতে পারি না। যেমন এই ভিডিওটা কি টপিকে, শর্টস ভাইরাল নিয়ে, তো এখানে আমি লিখবো হাউ টু ভাইরাল শর্টস দিয়ে এন্টার। দেখতে পাচ্ছ ট্যাগ হয়ে গেল। তারপর আমি লিখবো শর্টস, তারপরে লিখবো শর্টস ভিডিও, তারপর লিখবো শর্টস আপডেট। ঠিক আছে, এরকম ভাবে এই ট্যাগগুলো তোমাদেরকে বসিয়ে দিতে হবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে ক্যাটাগরি। ঠিক আছে, এই ক্যাটাগরিটা অবশ্যই তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তোমাদের কোন ক্যাটাগরি, তোমাদের কুকিং ক্যাটাগরি হলে সেখানে, তোমাদের যদি রান্নার চ্যানেল হয় তাহলে হাউ টু অ্যান্ড স্টাইল দেবে, তোমাদের যদি ব্লগ ভিডিও হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগ দেবে, তোমাদের যদি গেমিং চ্যানেল হয় তাহলে গেমিং দেবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে এই যে এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে তোমরা ক্লিক করবে। এখানে প্রচুর ক্যাটাগরি রয়েছে, দেখো এখানে রয়েছে কার অ্যান্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, গেমিং, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, তারপরে হাউ টু অ্যান্ড স্টাইল, এডুকেশন, দেখতে পাচ্ছ প্রচুর রয়েছে। তো আমার ক্যাটাগরি যেহেতু কি, আমার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি কিন্তু করে রাখলাম। ঠিক আছে, তো এই সমস্ত করে তোমাকে কি করতে হবে, তোমার ভিডিওটাকে আপলোড দিতে হবে এবং আপলোডের পরেও কিন্তু কিছু কাজ তোমাকে করতে হবে। তো এই সমস্ত করে তারপরে এই যে ভিজিবিলিটি, এই যে দেখতে পাচ্ছ এই যে ভিজিবিলিটি, এগুলো করার পর তোমার থাকবে কি, তোমার থাকবে এরকম আনলিস্টেড থাকবে, কারণ তুমি আনলিস্টেড অবস্থায় ভিডিওটাকে আপলোড দিয়েছো। তোমার থাকবে আনলিস্টেড, তুমি এখান থেকে শিডিউল করতে পারো, টাইম সেট করে দিতে পারো বা এখান থেকে পাবলিক করে দিতে পারো। ঠিক আছে, তো পাবলিক করে তারপরে এখানে সেভে তুমি ক্লিক করে দিতে পারো। সেভে ক্লিক করে দিলে অটোমেটিক এটা পাবলিক হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এই সমস্ত সেটিংস করে তুমি যদি ভিডিও আপলোড দাও এবং তোমার কন্টেন্ট যদি প্রপার হয় তাহলে কিন্তু 1 মাসের ভিতরে তুমি কিন্তু রেজাল্ট বুঝতে পারবে। ঠিক আছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।